52 বছরের তার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় তিনি অনেক শিখেছেন, অনেক তিনি উপভোগ করেছেন। সেখান থেকে আজকে যখন তিনি এই ডিসিশনটা নিয়েছেন, তিনি অনেক বিবেচনা করে ভেবে চিন্তেই এই ডিসিশনটা নিয়েছেন। সুতরাং তার ব্যক্তিগত এই ডিসিশনটাতে ডেফিনেটলি তার পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। নিশ্চয়ই যেরকম ভাবে আমি তো 52 বছর থাকিনি, মা বিয়ের পর থেকেই রয়েছে, আমিও ছোটবেলা থেকেই দেখে এসছি বাবাকে এটাই করতে, যতটা পেরেছি পাশে থেকেছি। আর আগামী দিনেও নিশ্চয়ই পুরোপুরি ভাবেই মা এবং দাদা তো ডেফিনেটলি ওখান থেকেও পাশে আছি, থাকবো। আমার বা মায়ের দাদা তো এখানে থাকে না, আমাদের পাশে তো নাই, এবং বাবার পাশেও বাবার থেকেই জেনেছি 52 দিন আজকে হয়ে গেল বাবা কোথাও একটা ওয়েট করেছিলেন যে কোনো না কোনো একদিন হয়তো দলের পাশ থেকে কিছু একটা বাবাকে ফোন করা বা অন্তত একটা প্রেস মিট বা অন্তত কিছু একটা। উনি শেখ শাহজাহানকে নিয়ে বলেছেন, ঠিক আছে, আমার সেটাতে কোনো আক্ষেপ নেই, কিন্তু তাপস রায়ের মতন একজন যিনি ওনার পাশে প্রথম দিন থেকে ছিলেন, তৃণমূল কংগ্রেস যেদিন থেকে হয়েছে সেদিন থেকে পাশে রয়েছেন, একদিন অন্তত একটা আমার মনে হয় কোনো কমেন্ট করা বা একটা কিছু বলা বা অন্তত সেই মানুষটাকে ফোন করা যে হ্যাঁ এরকম একটা জিনিস হয়ে গেল, কেন হলো, বা ঠিক বেঠিক যেটা ওনার মনে হয়েছে সেটা আমার মনে হয় ওনার বলাটা উচিত ছিল বলে। বাবা চিরকাল সমাজের কাজ করেছেন, এবার বাবার যদি মনে হয় অন্য দলে গিয়ে সেই কাজ বাবা আরো ভালোভাবে করতে পারবেন এবং সেটার জন্য তাকে যদি সেই ডিসিশনটা নিতে হয় নিশ্চয়ই নেবেন, এবং যদি সেই আমি চাইবো যে সেই স্কোপটা বাবা পান এবং আগামী দিনেও যেন যেরকম ভাবে 52 বছর করে এসছেন আগামী দিনেও সেভাবে কাজ করতে পারেন। আবার আমি বলবো এটা একেবারেই বাবার ব্যক্তিগত একটা ডিসিশন তিনি নিয়েছেন, নিশ্চয়ই দল ছাড়ছেন মানে তিনি ত্যাগ করবেন এবং করেও দিয়েছেন তিনি অলরেডি। সুতরাং তিনি যে ডিসিশন নিয়েছেন আমি মেয়ে হিসেবে নিশ্চয়ই তার সাথে থাকবো। আমাদের সত্যি কথা বলতে না, আমাদের কাছে না কোনো ফোন এসছে, না কেউ পাশে এসে দাঁড়িয়েছে, এবং আমার তো মনে হয় দলনেত্রী নিজে যদি নাও আসতেন বা ফোন করতেন, কাউকে পাঠানো যেটা আমার মনে হয় উচিত ছিল বাবার পাশে বা বাবার সাথে, অন্তত তো আমার মনে হয় সেটা উনি করতেই পারতেন। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিধায়ক তাপস রায় তিনি তার বিধায়ক পদ থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তে একেবারে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন তাপস রায়ের মেয়ে সোহিনীদি। আমরা সোহিনীদির কাছে চলবো। সোহিনীদি, কি বলবেন? একেবারে রাজ্য রাজনীতি উত্তাল এবং বিগত এক সপ্তাহ ধরে তাপসদাকে নিয়ে একটা জল্পনা, এবং শেষ মুহূর্তে তাপসদা আজকে কিন্তু তার 52 বছরের রাজনৈতিক ইতিহাস তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের সঙ্গে তিনি আজকে বিধানসভাতে ইস্তফা দিলেন। আপনি যেটা বললেন সেখান থেকে একটা লাইন তুলবো, 52 বছরের তার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় তিনি অনেক শিখেছেন, অনেক তিনি উপভোগ করেছেন। সেখান থেকে আজকে যখন তিনি এই ডিসিশনটা নিয়েছেন তিনি অনেক বিবেচনা করে ভেবে চিন্তেই এই ডিসিশনটা নিয়েছেন। সুতরাং তার ব্যক্তিগত এই ডিসিশনটাতে ডেফিনেটলি তার পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। সেটা যে তাপসদার, আমরা সাংবাদিক বৈঠক দেখছিলাম, তো তাপসদার দলের প্রতি একটা ক্ষোভ, একটা অভিমান আমরা এটা বলতে পারি। তাপসদার যেটা বক্তব্য যে শেখ শাহজাহানের বিষয়ে মুখ্যমন্ত্রী বিধানসভাতে তার পাশে দাঁড়িয়েছে, একদম অন রেকর্ড, বিধানসভা অন রেকর্ড, কিন্তু তাপস রায়ের মতো একজন নেতা অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু তার পাশে তার জন্যে মুখ্যমন্ত্রী বা দলের তরফ থেকে 52 দিন হয়ে গেল কেউ পাশে দাঁড়ায়। এটা কি সত্যি পাশে দাঁড়ায়নি? আপনাদের পরিবারের পাশে বা কেউ যোগাযোগ করেন? এটা কিন্তু একেবারেই সত্যি, মানে আমার বা মায়ের দাদা তো এখানে থাকে না, আমাদের পাশে তো নাই, এবং বাবার পাশেও বাবার থেকেই জেনেছি 52 দিন আজকে হয়ে গেল বাবা কোথাও একটা ওয়েট করেছিলেন যে কোনো না কোনো একদিন হয়তো দলের পাশ থেকে কিছু একটা বাবাকে ফোন করা বা অন্তত একটা প্রেস মিট বা অন্তত কিছু একটা। উনি শেখ শাহজাহানকে নিয়ে বলেছেন, ঠিক আছে, আমার সেটাতে কোনো আক্ষেপ নেই, কিন্তু তাপস রায়ের মতন একজন যিনি ওনার পাশে প্রথম দিন থেকে ছিলেন, তৃণমূল কংগ্রেস যেদিন থেকে হয়েছে সেদিন থেকে পাশে রয়েছেন, একদিন অন্তত একটা আমার মনে হয় কোনো কমেন্ট করা বা একটা কিছু বলা বা অন্তত সেই মানুষটাকে ফোন করা যে হ্যাঁ এরকম একটা জিনিস হয়ে গেল, কেন হলো, বা ঠিক বেঠিক যেটা ওনার মনে হয়েছে সেটা আমার মনে হয় ওনার বলাটা উচিত ছিল বলে। একটা জল্পনা ছড়িয়েছে যে উনি বিজেপিতে যোগদান করতে পারে। না, মানে আমার জানা নেই, সেটা বাবাই ভালো বলতে পারবে। সুতরাং সেই উত্তরটা আমার থেকে তো পাবেন না, কারণ আমার কাছে সেই খবর কোনো আসেনি। জল্পনা যদি আমাদের কাছে আরেকটা খবর আছে, বিজেপি সূত্রে এরকম একটা খবর, তাকে উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী করছে এবারে 2024-এর লোকসভা নির্বাচনে। তাকে লোকসভা থেকে তাকে প্রার্থী করার বিষয় একেবারে চূড়ান্ত। এমনকি এটাও আমাদের খবর যে একদিকে সুদীপদা, অন্যদিকে তাপসদার এই লড়াই
যদি শেষ পর্যন্ত সত্যি তাকে বিজেপি তে প্রার্থী করে বা এই বিষয়টা যদি বাবা চিরকাল সমাজের কাজ করেছেন, এবার বাবার যদি মনে হয় অন্য দলে গিয়ে সেই কাজ বাবা আরো ভালোভাবে করতে পারবেন এবং সেটার জন্য তাকে যদি সেই ডিসিশনটা নিতে হয় নিশ্চয়ই নেবেন। এবং যদি সেই আমি চাইবো যে সেই স্কোপটা বাবা পান এবং আগামী দিনেও যেন যেরকম ভাবে 52 বছর করে এসছেন আগামী দিনেও সেভাবে কাজ করতে পারেন। আমরা জানি যখন ইডির অভিযান হয়েছিল আপনাদের বাড়িতে আপনারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, এটা অবশ্যই। কিন্তু কেউ কি আপনাদের একটু পাশে দাঁড়ালো না, বা দলের তরফ থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করলো না? তাপসদার কথাই বাদ দিলাম, মানে বিশেষ করে কাকিমা এবং আপনি, আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করলো না বা পাশে দাঁড়ালো না? আমাদের সত্যি কথা বলতে না, আমাদের কাছে না কোনো ফোন এসছে, না কেউ পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমার তো মনে হয় দলনেত্রী নিজে যদি নাও আসতেন বা ফোন করতেন, কাউকে পাঠানো যেটা আমার মনে হয় উচিত ছিল বাবার পাশে বা বাবার সাথে, অন্তত তো আমার মনে হয় সেটা উনি করতেই পারতেন। ঠিক আছে, ওনার যেটা মনে হয়েছে উনি ঠিকটা করেছেন, কিন্তু প্রতিটা মানুষের একটা এক্সপেকটেশন থাকে যখন সে একটা কাজ করছে এবং তার নিজের দলের লোকের থেকে বা নিজের দলের মানুষের থেকে, তো সেই জায়গাটা যখন পাননি আমার মনে হয় সেই জন্যই উনি এই ডিসিশনটা নিয়েছেন। বিধানসভার পদ থেকে তো ইস্তফা দিয়েছে 1 মার্চ, আমরা জানি যে বিভিন্ন পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন এবং এখন যেটা শুনতে পাচ্ছি যে মানে তৃণমূল কংগ্রেস থেকেও তিনি ইস্তফা দিচ্ছেন বা এরকম একটা খবর। তো এই পদক্ষেপটাকে কি বলবেন? আবার আমি বলবো এটা একেবারেই বাবার ব্যক্তিগত একটা ডিসিশন তিনি নিয়েছেন। নিশ্চয়ই দল ছাড়ছেন মানে তিনি ত্যাগ করবেন এবং করেও দিয়েছেন তিনি অলরেডি। সুতরাং তিনি যে ডিসিশন নিয়েছেন আমি মেয়ে হিসেবে নিশ্চয়ই তার সাথে থাকবো। আর একটা হচ্ছে কাকিমাও নিশ্চয়ই আছেন, কাকিমা ভিতরে আছেন। তো আমি বলছি কাকিমা কি চাইছেন বা আপনি কি চাইছেন যে তাপসদা বা তাপসদার যে সিদ্ধান্ত সেটা আগামী দিনে তার রাজনৈতিক যে পথ চলা, একটা 52 বছরের ইনিংস, আবার নতুন একটা যদি পথ চলা বা যদি নতুন কোনো রাজনৈতিক দলে শেষ পর্যন্ত জয়েন করে, কাকিমা আর আপনি তাপসদার পাশে থাকবেন? নিশ্চয়ই, যেরকম ভাবে আমি তো 52 বছর থাকিনি, মা বিয়ের পর থেকেই রয়েছে, আমিও ছোটবেলা থেকেই দেখে এসছি বাবাকে এটাই করতে, যতটা পেরেছি পাশে থেকেছি। আর আগামী দিনেও নিশ্চয়ই পুরোপুরি ভাবেই মা এবং দাদা তো ডেফিনেটলি ওখান থেকেও পাশে আছি, থাকবো। একেবারেই আজ তাক বাংলার একান্ত সাক্ষাৎকার দিলেন তাপস রায়ের মেয়ে সোহিনীদি। তিনি একদম আজ তাক বাংলাকে স্পষ্ট করলেন যে তাপস রায়ের যে দল বদল, তার যে 52 বছরের যে রাজনৈতিক ইনিংস, নতুন সেই যে ইনিংস শেষ করে তিনি বিধানসভা থেকে ইস্তফা দিচ্ছেন, নতুন যে ইনিংস, তার যে সিদ্ধান্ত, একেবারে তার সিদ্ধান্তে তার পরিবার পাশে আছে, সেটা তিনি একেবারে আজ তাক বাংলার ক্যামেরার সামনে তিনি স্পষ্ট করলেন। এবং কি আগামী দিনে তার রাজনৈতিক পথ চলা, যেটা তাপস রায় যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের তার পাশেই আছে তার পরিবার। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা।